নমস্কার, তানভিজ মম কিচেনে আপনাকে স্বাগত। আজ আমি সিম্পল ডিনার প্লেট রেডি করে দেখাবো। চিকেন কিমা দিয়ে রাজমা আর পাটালি গুড়ের সিমুই পায়েস। রাজমা বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দারচিনি, তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ আর জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। এরপর মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় একটু গুড় পাউডার দিয়েছি, তাতে গ্রেভির কালার ভালো আসে। পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর এতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর টমেটো পেস্ট দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল বের হলে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আমরা বাঙালিরা সবেতেই আলু খুব পছন্দ করি, তবে আমার মতো আর কে কে আছেন যে রাজমাতেও আলু দেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালোভাবে কষিয়ে একটু ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে চিকেনের কিমাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আমি রাজমাগুলো 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে প্রেশার কুকারে 4টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এখানে একটা টিপস দেব, সেটা হলো গ্রেভিটা একটু ঘন করার জন্য আমি অল্প কিছু রাজমাকে মিক্সিতে অল্প পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ঢাকা খুলে সামান্য কাসুরি মেথি দেব। এরপর রাজমা এবং পেস্ট রাজমা একসাথে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর রাজমা সেদ্ধর যে জলটা সেটাই দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চেষ্টা করবেন রাজমা সেদ্ধর জলটাই দেওয়ার, তাতে গ্রেভির কালার খুব ভালো আসে। শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল কিমা রাজমা। আরেকটা কড়াইতে ঘি গরম করে তাতে সিমুই দিয়ে একটু ভেজে নেব। কড়াইটা ইগনোর করবেন প্লিজ, কড়াইয়ের ননস্টিক খারাপ হয়ে গেছে। এরপর দুধ দিয়ে একটু ফোটাবো, একটু এলাচ গুঁড়ো দেব। দুধ ভালোভাবে ফুটে গেলে ইন্ডাকশান বন্ধ করে পাটালি গুড়টা দিয়ে দেব। আমি সারা বছর স্টোর করে রাখি পাটালি গুড়। পাটালি গুড় ছাড়া যেন কোনো পায়েসই ঠিক জমে না। গুড় ভালোভাবে দুধে মিশে গেলে আবার ইন্ডাকশান অন করে একটু ফুটিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল সিমুই পায়েস। আমি আটার পরোটা বানিয়েছিলাম, সেটা আমি আরেকদিন ভিডিও করে শেয়ার করব আপনাদের সাথে। রেডি হয়ে গেল আমার সিম্পল ডিনার প্লেট। রেসিপিগুলো ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।